Hello, beautiful souls. জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব, জয় মা কালী। কেন মনে হলো বলে দিলাম, যাই না। যাই হোক, গাইডেন্স নিয়ে চলে এসেছি আবার। তো যারা যারা নতুন তাদের ওয়েলকাম, যারা যারা আগের থেকেই আছো তাদের থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য জড়িত। লাইক করে এনার্জি কানেক্ট করে নিও, তাতে অ্যাকুরেট এনার্জি পেতে পারবে। যেহেতু গাইডেন্স, সেহেতু তোমরা কমেন্টসের মাধ্যমে আই ক্লেম দিস পজিটিভিটি বা আমি এই শুভ শক্তিকে গ্রহণ করলাম এই বলে তোমরা ক্লেম করে নিও। চলো শুরু করি তবে আজকের গাইডেন্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। আমার ভিউয়ার্স, আমাকে যারা দেখে, আমার বন্ধুদের, আমার সোল ফ্যামিলির কারেন্ট সিচুয়েশন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ। এই কারেন্ট সিচুয়েশন, গাইডেন্স যারা দেখছে তাদের জন্য গাইডেন্স। চলো গাইডেন্স চলে এসছে, সাইডে রেখে দিলাম কার্ড। ব্যালেন্সে আছো, ভগবানের প্রতি ভরসা আছে, বা এমন কারো সান্নিধ্যে যাচ্ছ যারা গুরু। জীবনের যে কোনো সিচুয়েশানে থাকতে পারো, সেটা যে কোনো ইয়েতেই থাকতে পারে, কোনো অসুবিধা নেই। ব্যালেন্সে আসছো, কালকের মতনই এনার্জি। অনেক কিছু জানো, অনেক কিছু হাইড করে রেখেছো। তোমাদের মধ্যে একটা আমি যা দেখছি যে বেশ ধীর স্থির একটা ভাব চলে এসছে। তোমরা কিন্তু সব কিছুই বুঝতে পারছো, জানতে পারছো, নিজের মতো করে করছো। আবার অনেককে রাস্তাও দেখাচ্ছ। তোমাদের সেই পিওরিটি আছে, ক্লিয়ারিটি আছে। তোমরা কিন্তু ভগবানের সাথে যুক্ত, যথেষ্ট সাইকিক পারসন। যথেষ্ট সাইকিক পারসন তোমরা। ইনটিউশন লেভেল খুবই ভালো, বুঝতে পারো যে কি হচ্ছে। ভালো স্পিরিচুয়াল তোমরা, ঠাকুর দেবতাকে মানো। যাই হোক, যদি অনেকে বলতে পারো উপর থেকে যে না আমি এগুলো মানি না, তবে ভেতরের কোথাও থেকে তোমরা কিন্তু মানো। অনেক মিস্ট্রি আছে তোমাদের মধ্যে, সিক্রেটিভ। ব্যালেন্স তো আছোই দেখছি, যা তোমরা ক্লিয়ার, তোমরা কি চাও, তোমরা তোমাদের জায়গায় যথেষ্ট ক্লিয়ার। এই হলো তোমাদের কারেন্ট সিচুয়েশন। সেটা লাভ লাইফে হতে পারে, ফ্যামিলি লাইফে হতে পারে, কেরিয়ারে হতে পারে, এডুকেশনে হতে পারে, হেলথ ওয়াইজ হতে পারে। দেখো, সব কিছুতেই কিন্তু আমরা সব কিছু না কিছু জানি। আর গুরু শুধু সেই নয় যে আমাদের শুধু ধর্মের জ্ঞান দেবে বা আধ্যাত্মিক জ্ঞান দেবে। গুরু কিন্তু সবাই হতে পারে, সবার জায়গার থেকে। কথার কথা, তোমার টিচার যে তোমাকে পড়াচ্ছে সে তোমার গুরু। কেউ কোনো আর্ট শিখছো, কেউ কোনো কাজ শিখছো। তো বেসিক্যালি আমরা যার কাছ থেকে যেটা শিখি, সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক, যাই হোক, কোন অ্যাঙ্গেলে হচ্ছে দেখার দরকার নেই, সবাই কিন্তু আমাদের গুরুই হয়। তা গুরুর ভূমিকা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে আছে। কেউ না কেউ, কোথাও না কোথাও, কাউকে না কাউকে কিছু না কিছু শেখাচ্ছে বা শেখাবে। বা সবার লাইফেই কিন্তু গুরু থাকে। সেটা নিজে গুরু হোক বা নিজে ছাত্র হয়ে গুরুর কাছ থেকে শিক্ষা নেই, গুরুর অবদান কিন্তু সবার লাইফেই আছে। তো এটা কেউ ভাবে এখানেই যে তুমি বসা সেটাও না হতে পারে, এ দুজনের মধ্যেও তুমি হতে পারো অ্যাজ এ স্টুডেন্ট। তো যাই হোক, এই হচ্ছে কারেন্ট সিচুয়েশন। তোমরা বেস্ট ইয়েতেই আছো, বেশ
শিখছো, জানছো, শেখাচ্ছ, জানাচ্ছ, নতুন নতুন উপলব্ধি হচ্ছে, নিজের মধ্যে অনেকটাই ভাস্ট একটা পজিশন, একটা গ্রোথ এসছে চিন্তা ভাবনায়। সব কিছু নিয়ে একটা অ্যাওয়ারনেস, কী হবে না হবে, খুবই ক্যালকুলেটিভ হয়ে, খুবই ধীর স্থির হয়ে পেশেন্স লেভেলের সাথে কাজটা করছো। ঠিক, চলো দেখি তোমাদের গাইডেন্স দিয়েছে। Ace of Cups, Ace of Cups, নিউ বিগিনিং। কিসের নিউ বিগিনিং? সেটা যে কোনো এক্সপেক্টে হতে পারে, মানে এটা নিউ বিগিনিং কার্ড। কালকে মানে আমাদের গাইডেন্স বলছে, যেহেতু আমি একদিন আগে করি তার জন্যই হয়তো কালকের কথাটা বেরিয়ে গেল, তোমাদের বলছে নতুন বিগিনিংয়ে থাকো, মানে তোমাদের ইমোশনালি স্যাটিসফ্যাকশন আসবে কালকে, মানে গাইডেন্স হিসাবে। হ্যাঁ, যেমন তোমরা নতুন কোনো অপরচুনিটি পাবে সেই জায়গায়, বা যেই কাজটা করবে সেই গাইডেন্স হিসাবে সেই কাজ, সেটা লাভ লাইফে হতে পারে, ফ্যামিলি লাইফে হতে পারে, কেরিয়ারে হতে পারে, এডুকেশনে হতে পারে, হেলথে হতে পারে, সেখানে একটা নতুন অপরচুনিটির মতো আসবে, বা কোনো কাজ আছে যেটা কাজটা করার ইচ্ছা, সেই কাজটা তোমাদের দিকে থাকবে, তোমরা সেখানে ইমোশনালি প্রচুর স্যাটিসফাইড হবে। হ্যাঁ, দেখো সব কাজের মধ্যে ইমোশন জড়িত থাকে। হ্যাঁ, আমরা মনের থেকে শান্তি চাই, সেই জায়গাটায় যদি শান্তি পাই সেটাই ইমোশনালভাবে স্যাটিসফ্যাকশান। এবং নিউ বিগিনিংয়ের যেহেতু নতুন দিশা আসবে, আস্তে আস্তে তোমরা সেই দিকে এগোতে শুরু করবে। হ্যাঁ, কালকের দিনটা বেসিক্যালি ইমোশনাল স্যাটিসফাইডের দিন। আমি যেহেতু একদিন আগে করছি তাই কালকের কথাটা বারবার চলে এলো, গাইডেন্স কার্ড যাই হোক, সেটা যেই দিন 24 ঘন্টার জন্য এই রিডিংটা হয় আমার, তো যখন দেখছো ওই দিনের, হ্যাঁ তারিখ তো থাকেই ওই তারিখের, তো কোনো অসুবিধা নেই আমার কালকে বলাতে, কোনো ইয়ে নয়, বারবার কালকে কালকে মুখ দিয়ে আসছে, তাই আমি ব্যাপারটাকে পুরোপুরি ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, কেননা আমরা এনার্জি ওয়ার্ক যারা করি তারা কিন্তু ডেট ওয়াইজ বার করি, সেটা যবে খুশি হোক। যাই হোক, গাইডেন্স তো এই এসছে, ইমোশনালি স্ট্রং থাকার সময় ভেঙে পড়ো না। হ্যাঁ, সব দিক থেকে একটা ভালোবাসা, একটা ঊর্জায় থাকবে, সব কিছু দেখবে তোমার ইয়েতে হচ্ছে, মেনলি স্যাটিসফ্যাকশানের ঊর্জাটা থাকবে। হ্যাঁ, পিওরিটি থাকবে কাজকর্মে। দেখো ওখানে একটা ঘুঘু উড়ে আসছে, তো অবশ্যই ওটার মধ্যে কিন্তু একটা প্লাস সাইন আছে, যেটা আমাকে হেলথের কথাও বলে, যে হ্যাঁ ইয়ে থাকবে, ভগবানের প্রতি ভরসা থাকবে। বেসিক্যালি একটা ম্যাজিক ক্রিয়েট হতে পারে কোনো কিছুতে যদি স্টাক হয়ে থাকো, যেখানের জন্য তোমরা ব্যালেন্স হয়ে গ্রুপ আদেশ পরামর্শ নিতে থাকো, সেই জায়গার থেকে তোমরা সেইখানে রাস্তা খুঁজে পাবে, সেই প্রবলেমের থেকে রিলিজ হওয়ার রাস্তা খুঁজে পাবে। হ্যাঁ, আনন্দ করো, কোনো চাপের কিছু নেই, এত ভাবনা চিন্তা করে না। আর আমি যে এখানে বসে রিডিং করি, সেই রিডিং কিন্তু এমন নয় যে সবার কোনো রাশির সাথে যুক্ত। হ্যাঁ, রাশি থাকে, কিন্তু আমি রাশি বলি না, কেননা আমার মনে হয় না এনার্জি কোনো রাশির ওপর নির্ভরশীল। হ্যাঁ, আমি যখন এখানে কাজ করি তখন এটা সবার থাকে, জেনারেল কালেকটিভ থাকে, তাই সবার, স্পেসিফিক কারোর জন্য থাকে না। চলো ওরাকেল কাজ কি বলছে দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ আমার বন্ধুদের জন্য ওরাকেল কাজ, দুটো ওরাকেল কাজ। চলো একটা চলে এসছে, আরেকটা দেখি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। প্রথম ওরাকেল কাজ, দ্য ডিভাইন ডিরেক্টর, interrogation and purpose. Divine interrogation is acquiring, know that you are being guided. Happiness
ইজ ইয়োর পারপাস। তোমাদের জীবনে যেটাই হোক না কেন সেটা কিন্তু একটা ডিভাইন ইন্টারভেনশন। এখান থেকে তোমাদের কিছু শেখার ছিল, জানার ছিল, তাই এখানে আসছে। তোমাদের গ্রোথের জন্য বেসিক্যালি এটা হয়েছে। হ্যাঁ, তোমাদের লাইফের যে কোনো মুহূর্তে, যে কোনো চ্যালেঞ্জে, যে কোনো সুবিধায় থাকো না কেন, সেখানে ডিভাইন ইন্টারভেন্স হচ্ছে। হ্যাঁ, যা হচ্ছে ভগবানের এতে হচ্ছে, ডিভাইন ডিরেক্টরের এসছে। তো নো দ্যাট ইউ আর বিং গাইডেড। তোমরা গাইডেড আছো, যার জন্যই যতই যা খুশি হোক তোমরা ব্যালেন্সে থাকছো। হয়তো সময় খারাপ ভালো, ইমোশনাল ডাউনফল, আপওয়াইজ বা মেন্টালি ডাউন আপ চলছে, কিন্তু কোনো একটা জায়গার থেকে তোমরা নিজেদের কিন্তু সমন্বয় করে নিতে পারছো আর পারবে ও। হ্যাপিনেস ইজ ইওর পারপাস। ভালো থাকা, খুশি থাকা, আনন্দে থাকা তোমাদের পারপাস, তোমাদের কাজ। তো এটাই করতে আসা তোমাদের। সেকেন্ড ওরাকেল কাজ দেখে নি কি বলছে। দ্য মেরিয়াম, স্ক্রেড ভার্সন, চুজ টু ফরগিভ ইন অর্ডার টু হিল, সি দ্য লাইট ইন অল, রিমেম্বার দ্যাট লাভ হ্যাজ নো বাউন্ডারিজ। এখানে কি বলছে দেখো, এখানে বলছে চুজ করো ক্ষমা করাকে। হ্যাঁ, এতে তোমরা হেল্প হয়ে যাবে। এখন ক্ষমা কেন? দেখো, লাইফে অনেক কিছু হয়ে যেতে পারে যে এই সিচুয়েশনের জন্য কেউ না কেউ দায়ী থাকে। যেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ক্ষমা করা উচিত আনকন্ডিশনালভাবে, শর্তহীনভাবে, কেননা তাতেই আমরা শান্তি পাই। কারো প্রতি রাগ পুষে রেখে কি লাভ? একটা ব্যাগের মতো একটা বোঝা টানার তো কোনো মানে হয় না। তো ক্ষমা করে দাও, অনেকটাই হিল হয়ে যাবে। সি দ্য লাইট ইন অল, সব কিছুর মধ্যে লাইট দেখো। তোমরা হয়তো অনেকে জীবনে অন্ধকার ভাবছো, কিন্তু অন্ধকার নয়, সব কিছুর মধ্যেই একটা পজিটিভিটি থাকে। গভীর রাতের পরেই কিন্তু সূর্য ওঠে। তো যদি কোনো বাজে সিচুয়েশন, কোনো নেগেটিভ সিচুয়েশন, কোনো এমন সিচুয়েশন যেখান থেকে সার্ভাইভ করা মুশকিল, সেই পজিশনে থাকো, তবে সেখান থেকে বার হওয়ার চেষ্টা করো, আর তোমরা পারবে। সব কিছুতেই লাইট দেখো। রিমেম্বার দ্যাট লাভ হ্যাজ নো বাউন্ডারিজ। ভালোবাসার কোনো বাউন্ডারি হয় না। ভালোবাসা হয় সাগরের মতো। সাগর বলো কি, মহাকাশের মতো ছড়িয়ে যাও। এমন একটা জিনিস যেটার জন্য পয়সা লাগে না, যেটার জন্য কোনো কিছু আমাদের হয় না। আমরা ভালোবাসতে পারি, আমরা সবাইকে আনকন্ডিশনভাবে ভালোবাসবো। আমার সোল ফ্যামিলি সবাইকে আনকন্ডিশনভাবে ভালোবাসবে। আমার সোল ফ্যামিলি ভালোবাসতে জানে, আমি জানি, ব্যাস সেটাই। তো ভালোবাসা দিলে ভালোবাসা ফেরত আসে। আমরা যেটা আমরা দান করব সেটাই আমাদের কাছে রিটার্ন হবে। ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী তাই হয়। কেননা আমার সোল ফ্যামিলির মধ্যে অনেক ইন্টালেকচুয়াল মানুষ আছে যারা স্পিরিচুয়াল কথায় বিশ্বাসী নয়, বা তারা সব কিছু ভালো মতো ওজন করে দেখে নেয়। তার জন্য আমি বেশিরভাগ দিনই একটু করে সায়েন্সের কথা বলি, যাতে তাদেরও বুঝতে সুবিধা হয় যে কোনো কিছু ছাড়া নয়, সব কিছুর সাথে সব কিছু জড়িত। হয়তো স্পিরিচুয়ালিটিটা অনেকটা ভাস্ট, কোনো জায়গায় বিজ্ঞান ওটাকে এখনও এক্সপ্লোর করতে পারেনি, তবে আমার দৃঢ় বিশ্বাস কোনো না কোনো দিন, কোনো না কোনো সময় বিজ্ঞান সেটাও এক্সপ্লোর করে ফেলতে পারবে। যাই হোক, এই ছিল আজকের গাইডেন্স। খুশি থাকো, হ্যাপি থাকো, সবাইকে ভালোবাসা ছড়াও, ভালোবাসা দাও, ক্ষমা করে দাও, নিজেকে হালকা করে দাও। যা হচ্ছে ভগবানের আশীর্বাদে হচ্ছে। এই ছিল আজকের গাইডেন্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। এই নাম নিয়ে আজকের গাইডেন্স ভিডিও এখানেই শেষ।